জীবজগৎ খুব নিষ্ঠুর একটা জগৎ, যেখানে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হয়। যদি সে যুদ্ধ হয় বড় কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, সেখানে বাঁচতে হলে হিংস্র তো হতেই হবে। আজকে আপনারা দেখতে চলেছেন এমন কিছু প্রাণীকে যারা ভুল প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। শুধু শেষ পর্যন্ত দেখতে থাকেন, কেননা আজকে অনেক কিছু দেখতে চলেছেন। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সিংহরা সবসময় দলের দুর্বল শিকারকেই টার্গেট করে। দুইটা সিংহ একসাথে এই দুর্বল মহিষটাকে আক্রমণ করে। মহিষ দলের সবচেয়ে রাগী মহিষ তার দলের মহিষকে বাঁচাতে আসে, আর এসেই মাথার ভয়ঙ্কর শিং দিয়ে সিংহকে মাটি থেকে উপরে তুলে দেয় এক আঁচড়। আবার একবার তুলে এমন ভাবে ফেলে দেয় তার ইজ্জতের 12টা বাজিয়ে দেয়। তার ভাগ্য আজ খারাপ ছিল, সে ভুল প্রতিদ্বন্দ্বী শিকার করতে এসেছিল। প্রাণী জগতে ঈগল অনেক বড় ভয়ঙ্কর এক শিকারী। সে তার ওজনের চেয়েও 3-4 গুণ বড় শিকার নিয়ে উড়ে যেতে পারে। কিছু ইউনিক টেকনিকে সে এমন সব প্রাণীকে শিকার করতে পারে, দেখলে আপনার মাথা ঘুরে যাবে। বাঘ সিংহের থেকেও বেশি ডেঞ্জারাস এই ঈগল। আপনারা চাইলে তার শিকার নিয়ে আলাদা ভিডিও বানাতে পারি। এবারের এই ঈগল ভুল করে অনেক বড় একটা পাহাড়ি ছাগল নিয়ে খপ করে তুলে উড়ে যেতে চায়, কিন্তু ছাগলটা তার সর্বোচ্চ দিয়ে বাঁচার জন্য লাফালাফি করতে গিয়ে পাহাড় থেকে পড়তে থাকে। ঈগলও কম না, কোনোভাবেই ছাড়বে না। পড়তে পড়তে পাথরেই এত জোরে ধাক্কা লাগে, ঈগলের অবস্থা খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত আর না পেরে ছেড়ে দিতে বাধ্য হয়। একজন মানুষকে বা অন্য কোনো প্রাণীকে বিরক্ত করতে পারে, এটা জানতেন, কিন্তু এই বাঁদরটি এই বাঘ দুটাকে সুযোগ মতো পেয়ে ইচ্ছা মতো মজা দেখায়, তাদের ইজ্জতের ফালুদা করে ফেলে। আপনারা দেখেছেন সাপেরা পাখির বাসায় ঢুকে পাখির ডিম ও বাচ্চা খেয়ে ফেলে। পাখিরা আজ এই ডিম খেকো সাপকে সুযোগ মতো পেয়েছে, তাকে একটু উচ্চ শিক্ষা দিতে হবে। সাপকে ঘিরে ধরে দলগতভাবে, চল বেটা, তোকে আজ পেয়েছি, দেখ কত মজা। তুই আমাদের ডিম খেয়েছিস, তুই আমাদের বাচ্চা খেয়েছিস, তুই আমাদের পরিবার ধ্বংস করে দিয়েছিস, তুই আমাদের বাবা মাকে মেরে ফেলেছিস। একদম বাংলা সিনেমার মতো। ছবির শেষের দিকে যেমন ভিলেন সবার হাতে মার খায়, একবার এ মারলে পরের জনের কাছে যায়, আবার পরের জন মারলে অন্য জনের কাছে যায়, ঠিক তেমন এই সাপটি এই জীবনে আর পাখির সাথে পাঙ্গা নেওয়ার সাহস করবে না। বাঘেরা গাছে ওঠার ওস্তাদ, তারা খুব নিখুঁতভাবে গাছে ওঠানামা করতে পারে। বাঘের হাত থেকে বাঁচতে গাছে উঠলে না পারবেন পালাতে, না পারবেন কিছু করতে। বাঘ আজ ভুল প্রতিদ্বন্দ্বীর সাথে পাঙ্গা নিয়েছে। বাঘ ভুল করে এই গাছে উঠে বাঁদরটিকে ধরার চেষ্টা করছিল। মাটির রাজা বাঘ সিংহ হলে গাছের রাজা বাঁদর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই হলো বাঁদর বাঘকে গাছ থেকে এমন ভাবে ফেলে দেয়, ইস বেচারা বাঘ এত উপর থেকে পড়ে তার হাড় দিয়ে আস্তে আস্তে কিনা কে জানে। তুই ভাই বনের রাজা বনেই থাক, গাছে উঠতে গেছিস কেন? হ্যাঁ, এই বাঘটি তার বাঘিনীকে পাড়ে দাঁড় করে রেখে জল খেতে নামে, কিন্তু জলে তার জন্য অন্য কেউ অপেক্ষা করছে। কুমির অফ থেকে উঠে খপ করে তার ঘাত ধরে ফেলে আর তাকে টানতে টানতে জলে নিয়ে তার খাবার বানিয়ে ফেলে। বাঘিনী শুধু পাড়ে দাঁড়িয়ে দেখছে এটা কি হলো। আমাদেরও খুব কষ্ট হচ্ছে তার জন্য, তাই না? কিন্তু কি করব, না জানি এই বাঘ সন্ত্রাসী বনের কত নিরীহ জীবকে হত্যা করেছে। এক সন্ত্রাসীর মৃত্যু অন্য এক সন্ত্রাসীর হাতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। ভাবছেন এখানে তো তাহলে কুমিরের সন্ত্রাসী হচ্ছে, তাই না? তাহলে এখন এই কুমির সন্ত্রাসী কোন সন্ত্রাসীর হাতে মারা যাবে? অন্য এক সন্ত্রাসীর হাতে। এই যে দেখেন এইভাবে। আপনারা নিশ্চয়ই ইল মাছ সম্পর্কে জানেন। ইল মাছ এমন এক ধরনের মাছ যে তার আত্মরক্ষা ও শিকার করার জন্য 860 ভোল্টের কারেন্ট শক দিতে পারে। 860 ভোল্ট কারেন্ট শক যে কোনো বড় থেকে বড় প্রাণীকে মেরে ফেলার জন্য যথেষ্ট, তাই তার সাথে কেউ পাঙ্গা নিতে আসে না। কিন্তু এই কুকুর এই ইল মাছকে সাধারণ মাছ ভেবে কামড় দিতে যায়, কিন্তু কামড় দিয়েই কারেন্টের ঝটকা খেয়ে বুঝতে পারে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। এত কোনো সাধারণ কুকুর। এবারে দেখেন এই জলাশয়ে একটা ইল মাছকে উপরে দেখে কুমির ভাবে, যাক দুপুরে লাঞ্চ পেয়ে গেছি, তাই সে ইল মাছকে কামড় বসায়। তারপর ইল মাছের কারেন্টের ঝটকা খেয়ে শেষে নিজে শেষ হয়ে যায়। যে কুমির বড় বড় বাঘ সিংহকেও সুযোগ পেলে শেষ করে ফেলে, আজ সে ছোট একটা ইল মাছের কাছেই শেষ হয়ে গেল। এটাই প্রকৃতির লীলা খেলা।
এ তো গেল ইল মাছ, যেটা একটু হলেও বড় হয়, কিন্তু এর থেকে ছোট ছোট মৌমাছি বনের রাজা সিংহকে কেমন মজাটা দিচ্ছে দেখেন। রাস্তার এই কুকুর দুইটা গাধাকে খুব বিরক্ত করছিল, কিন্তু গাধার আজ মন মেজাজ একটুও ভালো ছিল না। তাই সে রেগে গিয়ে কুকুরকে মজা দেখিয়ে দেয়। ব্যাটা সবসময় আর কিছু হয় না। ভুল করে একটা বাঘ হায়নার এলাকায় ঢুকে পড়ে। হায়নারা দল বেঁধেই শিকার করে, একতাই তাদের বল। তাই তারা বাঘকে একা পেয়ে আগের কিছু হিসেব মিটিয়ে নেয়। পরবর্তী ভিডিওটা কিন্তু আরো দারুণ হতে চলেছে, সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আপনাদের কাছে এখন প্রশ্ন, কোন ছোট প্রাণীটা তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে সব থেকে বেশি উচিত শিক্ষা দিয়েছে? আপনার উত্তর কমেন্ট বক্সে লিখে দিন। সো সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন।